নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের 5জন বন্ধু কারা কারা। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সফলতার 5টি স্তম্ভ কোন কোনগুলো? মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সফলতার পেছনে 5টি দিক, পজিটিভ সাইড কোন কোনগুলো? আমি বহুবার বলেছি, আবারও বলছি, অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট, সেই প্ল্যানেট কিন্তু কখনো আকাশে বিচরণ করে না। আকাশের গ্রহ নক্ষত্র দ্বারা কিন্তু আমরা কখনো ক্যালকুলেশন করি না, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে অন্তত। মনে রাখা দরকার, এই যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট, এইগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে, আমার ভেতরেই তার বাস। এখন যেহেতু প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, সুতরাং কালপুরুষ ছক আলাদা। তাই জন্য আমি একটা ওভারঅল আলোচনা করছি। যদি স্পেসিফিক ভাবে আপনার সম্পর্কে 100% অ্যাকুরেট জানতে হয়, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো কিন্তু হাত দেখাকে বিশ্বাস করে না। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, পরিপূর্ণ অ্যাস্ট্রোলজি নয়। আর হোরা পদ্ধতি কখনোই কিন্তু অ্যাস্ট্রোলজির মধ্যে পড়ে না। তাহলে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে জানতে হবে যিনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে কালপুরুষ ছকের মধ্যে দিয়ে, কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু এক নয়। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরলাম, আর কালপুরুষ ছক মানে কিন্তু চোখের কর্নিয়া দ্বারা ছক ক্রিয়েট করা হয়, ক্যালকুলেশন করা হয়, প্রেডিকশন করা হয়। আমি এখন কিন্তু একটা ওভারঅল আলোচনা করছি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ দিক যেটা হচ্ছে, এরা কিন্তু অর্থটাকে ভীষণ বোঝে। অর্থ যে জীবন গাড়ির পেট্রোল, সেটা মারাত্মক বোঝে। ফার্স্ট, এটা অত্যন্ত পজিটিভ দিক। ওয়েস্ট অফ মানির জায়গা এদের সেরকম লক্ষ্য করা যায় না। হয়তো খরচা হয়ে গেল প্রয়োজনে, সেটা আলাদা, কিন্তু ওয়েস্ট অফ মানি, অর্থকে উড়িয়ে দিলাম, এটা কখনো লক্ষ্য করা যায় না। ফার্স্ট। সেকেন্ড কথা, এদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত সদর্থক হয়, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে এরা যেই অবস্থানটাকে দেখে, আমার চারিপাশের অবস্থান, আমার পাড়ার অবস্থান, আমার অঞ্চলের অবস্থান, আমার দেশের অবস্থান, যে অবস্থানটাকে দেখে, সেই অবস্থান থেকে এদের ক্ষেত্রে কোনটা ফ্রুটফুল রেজাল্ট দেবে, সেইটাকে এরা কিন্তু অ্যাবজর্ব করে, সেটাকে এরা কিন্তু গ্রহণ করে, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। এটা অত্যন্ত পজিটিভ দিক কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এর পরেরটা যদি লক্ষ্য করা যায়, ঠিক এখানটা ধরেই বলবো, 5 নাম্বার ঘরটা কিন্তু শুক্রের ঘর। শুক্র এবং মঙ্গলের অবস্থান, এরা কিন্তু সফলতার খিদে, সফল হওয়ার জন্য ছটফট করা এবং সফল হতে চায়। এমন নয় যে দূর যেমন এইভাবে জীবন যদি যায় যাক না, এই মানসিকতা এদের নেই। এরা কিন্তু সফল হতে চায় এবং সফল হওয়ার জন্য যা করতে হয়, যতটুকু করতে হয়, যেহেতু সেকেন্ড হাউস দৃষ্টিভঙ্গিকেও বোঝায়, তার জন্য কম্প্রোমাইজ করতে হলেও কিন্তু কম্প্রোমাইজ করবে। এদের নীতি থাকে কিন্তু, যে রাজা আমি তার বরযাত্রী, পরিষ্কার। আমার নিজস্ব এমন একটা একবজ্ঞা নীতি নিয়ে আমরা চলি, মানে এরা চলে না মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তার ফলে আপনি খুব ভালো মতন লক্ষ্য করবেন, মকর রাশির জাতক জাতিকারা অল্প বিস্তর, বৃহৎ, অনেক, যতটাই হোক, সফলতা কিন্তু এরা অবশ্যই পায় এদের জীবনে। সবচেয়ে বড় আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, যে মঙ্গল এবং শুক্রের অবস্থান যেটা, সেখান থেকে আমি যদি তাদের বন্ধুত্বের জায়গা বা আত্মীয়তার জায়গা খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে সেম সেক্স থেকে কিন্তু এরা ততটা সাপোর্ট না পেলেও অপোজিট সেক্স থেকে কিন্তু মারাত্মক সাপোর্ট পায়। এবং বিশেষ করে যদি দেখা যায় যে পুরুষেরা, মকর রাশির জাতক জাতিকা যদি পুরুষ হয়, তাহলে কিন্তু এদের স্ত্রীরা ভীষণ সাপোর্টিভ হয়, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়।
এই মকর রাশির জাতক জাতিকাদের সন্তানেরা খুব ছোটবেলা থেকেই কিন্তু আমাকে কিরকম চলতে হবে, আমাকে কিভাবে চলতে হবে, আমার নির্দিষ্ট হোয়াট আর গোইং টু বি আই শ্যাল বি ডট 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 দ্যাটস দ্য লাইফ ফর মি, এটা কিন্তু তারা খুব ভালো মতন জানে। এটাকে শিয়ানা কেউ বলে না, ছোটবেলা থেকেই ম্যাচিওর হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। 1 2 3 4 5 6 7 11th হাউসকেও কিন্তু 5 নম্বর ঘর হিট করছে, এবং সেটা কিন্তু মঙ্গল 4 নম্বরের ঘর। সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরা বাইরে হাজারো কাজ করছে, বাইরে দেখা যাচ্ছে নানান যাই করুক, এরা কিন্তু এদের ঘরকে সঠিক রাখে এবং ঘরের পরিবেশকে এরা সঠিক রাখার জন্য সচেষ্ট হয়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন খুব ভালো মতন যদি 6 নাম্বার ঘরটা দেখা যায়, তাহলে 6 নাম্বার ঘরটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং পাওয়ারফুল। 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু প্রাত্যহিক জীবনকে বোঝা যায়। এই যে ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ মানি, এই যে ওয়েস্ট নষ্ট করা, এইটার তারা কিন্তু একদম বিরোধী হয়, এটা কিন্তু লক্ষ্য করা যায়। এদের ক্ষেত্রে দেখা গেল কোনো অসুস্থতা হচ্ছে, এরা কখনো গুপ্ত অবস্থায় রাখে না, লুকিয়ে রাখে না, তৎক্ষণাৎ কিন্তু ফাইন্ড আউট করে শর্ট আউট করে নেওয়ার প্রবণতা এদের মধ্যে রয়েছে। ঋণকে এরা কিন্তু একদম পছন্দ করে না, আমি ঋণ নিচ্ছি কিন্তু আমার যাবজ্জীবের সুকুঞ্জীবিত ঋণঙ্কৃতা ঘৃণঙ্কৃবেদ, ঋণকে কিন্তু এরা কখনো মন থেকে মেনে নিতে পারে না, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। তাই জন্য যখনই কোনো ঋণ হয় সেটা কতক্ষণে জিরোতে আসবে সেটার সচেষ্ট এরা হয়। সার্ভিস হোল্ডার হিসেবে এরা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়, দায়িত্বশীল হয়, হ্যাঁ অত্যন্ত দায়িত্বশীল হয়, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। 1 2 3 4 5 6 7 বিশেষ করে কিন্তু সরকারি চাকরির চাইতে বেসরকারি চাকরির ক্ষেত্রে এরা অত্যন্ত, মানে এদেরকে যদি কোনো টার্গেট দিয়ে দেওয়া হয় এরা টার্গেট ফুলফিল করতে পারে। এরা কিন্তু দেশের বাইরে, রাজ্যের বাইরে কাজ করতে গেলে ভীষণ মানে ফেম পায় এবং যেখানে যায় সেই অঞ্চলটাকে দখল করে নেয়, সার্ভিসের ক্ষেত্রে বলছি, হ্যাঁ। এবং সবচেয়ে বড় কথা, সাবঅর্ডিনেট সাহায্যের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যায়। এবং কর্মস্থানে আলটিমেট আমাকে কি করতে হবে, দেখা গেল এমন একটা ছুটির দিন, এমন একটা ইমোশনাল দিন, সবাই দেখা যাচ্ছে ফুরফুরে মেজাজে রয়েছে, সে কিন্তু তার কাজটা করে যাচ্ছে। নিজস্ব ডিউটি পালনের ক্ষেত্রে এবং নিয়মানুবর্তিতার ক্ষেত্রে এবং কঠোর পরিশ্রমের ক্ষেত্রে মকর রাশির কিন্তু জুড়ি মেরা ভার, এটা কিন্তু বলে দেওয়া যায়। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় 9th হাউস এদের মারাত্মক পাওয়ারফুল হয়। লাক ভাগ্য নিয়তি কর্মের আগে নয়, কর্মের পরে, কিন্তু এদের লাক সাপোর্টের জায়গাটাও সংযোগের ক্ষেত্রে মারাত্মক পজিটিভ জায়গা লক্ষ্য করা যায়। এদের বস কিন্তু বিশেষ করে বেসরকারি চাকরির ক্ষেত্রে বস কিন্তু অত্যন্ত, মানে কি বলবো, বসের সাথে এদের কানেকশন অত্যন্ত পজিটিভ থাকে, ম্যানেজমেন্টের সাথে, অর্গানাইজেশনের সাথে সুসম্পর্ক বজায় এরা রাখে, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। এবং সবচেয়ে বড় কথা, বিজনেস করুক, সার্ভিস করুক, যাই করুক, যে ক্ষেত্রে সে বিজনেস করতে যাচ্ছে বা যে ক্ষেত্রে যে সে সার্ভিস করতে যাচ্ছে বা যে ক্ষেত্রে সে কাজ করতে যাচ্ছে, সেই ক্ষেত্রটা কিভাবে জিততে হবে, প্রফেশনাল এথিক্স যেটা, সেটা সে খুব ভালো মতন জানে এবং প্রফেশনাল ক্ষেত্রকে কাজে লাগিয়ে পুরোটাকে দখল করে নেওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু মকর রাশির জাতক জাতিকারা মারাত্মকভাবে জানে। এবং এই ক্ষেত্রের উৎকর্ষতার জন্য ফ্যামিলির সাপোর্টের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়, মারাত্মকভাবে ফ্যামিলির সাপোর্টের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। বিশেষ করে কিন্তু আমি আবার বলছি, দেখা যাচ্ছে আমার পিতা মাতা, ওয়াইফ বা সন্তান যারাই থাকুক, তারা কিন্তু ভীষণ সাপোর্টিভ হয়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আলটিমেট মকর রাশির ছকটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, এদের 5 জন বন্ধু বা 5 জন স্তম্ভ সফলতার জন্য, ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, যেটা লক্ষ্য করা যাচ্ছে 2 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর, 9 নাম্বার ঘর এবং 10 নাম্বার ঘর। সবচেয়ে বড় কথা যেটা, যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 7th হাউস, এরা যদি একটু লেট করে বিবাহ করে, তার কারণ এরা অত্যন্ত ম্যাচিওর হয়। তাই জন্য এবার যার সাথে যার মজেমন কিবাহারি কিবাডম প্রেম করলাম, দেখা গেল সেই ম্যাচিওর পার্সন। এরা যদি বিবাহিত জীবনে ম্যাচিওর পার্সন
জীবন সঙ্গী বা সঙ্গিনী পায়, তাহলে এদের জীবন কিন্তু অনেক বেশি উৎকর্ষ হয়, অনেক বেশি সফলতাকে স্পর্শ করতে পারে। সবচেয়ে বড় কথা, জৈবিক সুখ লাভের জন্য তাড়িত এবং জৈবিক সুখ পাওয়ার জন্য, জীবনের আনন্দ পাওয়ার জন্য এরা প্রবল মাত্রায় কিন্তু কঠোর পরিশ্রম করে। কিন্তু এদের জীবনের সংযোগটাও কিন্তু মারাত্মক, অন্যান্য যে কোনো রাশির চাইতে ডবল সাপোর্ট করে। কিন্তু তার ফলে কি হয়, এরা যখন অত্যধিক পরিশ্রম করতে শুরু করে, খুব চটজলদি কিন্তু নিজের লক্ষ্যটাকে অ্যাচিভ করে। এখন নিজেদের লক্ষ্যটা যখন অ্যাচিভ করা হয়ে গেল, তখন কিন্তু সে কিন্তু সেই জায়গাটাকে ব্লক করে দিল না, তার লক্ষ্যটা আরো বাড়িয়ে দিল। 5 নম্বর ঘর 11th হাউস। আমি 40% সফল হলাম, এবার 60% সফল হওয়ার জন্য লড়াই শুরু হলো। আমি 60% সফল হলাম, তাহলে এবার আমাকে 80% সফলতার জন্য আমার লড়াই শুরু হলো। আমি 80% সফল হলাম, এবার আমাকে 100% সফল হতে হবে। এই মানসিকতাটা তার, এবং মানসিকতাটা কেবল নয়, তার জন্য কঠিন পরিশ্রম এবং অনুশাসন এরা কিন্তু করে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।